স্টিভেন স্মিথ তখন 7 বলে 2 রানে অপরাজিত। ইবাদত হুসেইনের বল স্মিথের আউটসাইড এজ লেগে বল গেল থার্ড স্লিপে। ক্যাচটা নিতে পারেননি তানজিদ হাসান তামিম। স্মিথের ঘটনাবহুল ইনিংসের শুরুটাও সেখানেই। পরের ওভারে সেই স্লিপটাই সরিয়ে নিলেন বাংলাদেশ ক্যাপ্টেন। এজ লেগে সেই জায়গা থেকেই ইনিংসে স্মিথের প্রথম বাউন্ডারি। ঠিক 3 ওভার বাদে স্মিথের বিপক্ষে আরও একটা অ্যাপিল। বাংলাদেশের খেলোয়াড়রা ততক্ষণে সেলিব্রেট করতে শুরু করেছিলেন। আম্পায়ার আউট দেননি। রিভিউ নেয়ার পর স্মিথও ড্রেসিং রুমের দিকে হাঁটা ধরছিলেন, কিন্তু স্নিকোমিটার দেখালো ব্যাট বলের সংস্পর্শই হয়নি। আরেকবার বেঁচে গেলেন স্মিথ। তার রান তখন 7। স্মিথ যখন 13 রানে ব্যাট করছিলেন, পয়েন্টে ঠেলেই রানের জন্য ছুটেছিলেন। রান হবে না বুঝতে পেরে ডাইভ দিয়ে কোনো মতে উইকেট বাঁচিয়েছিলেন। এরপর মাটিতেই খানিকক্ষণ শুয়ে রইলেন, যেন মনে হবে লাঞ্চের পর স্মিথ যেন কোনো ভাত ঘুম দিচ্ছেন। স্মিথ তো মূলত এমনই। ব্যাটিং যেমন আনঅর্থোডক্স, কাজকর্মেও তাই। ব্যাটিং চলাকালেই একবার নন স্ট্রাইকে দাঁড়ানো স্মিথকে দেখা গেল গলফ অনুশীলনে। আর ডিফেন্স করে সেই বিখ্যাত নো রান বলে চিৎকার তো আছেই। ব্যাটারদের সাইড স্ক্রিন জনিত সমস্যা নিয়মিতই। স্মিথেরও হচ্ছিল। সেখানে থাকা একজন দর্শককে সরতে বললেন স্মিথ। সেই দর্শক আবার উল্টো স্মিথের উপর ক্ষেপে বলেছেন, স্টপ বিং প্রিন্সেস। এত সব কিছুর ভিড়ে সব অজি ব্যাটারদের আসা যাওয়ার মিছিলেও এক প্রান্তে অবিচল ছিলেন স্টিভেন স্মিথ। কেন তাকে মডার্ন ডে ক্রিকেটের ডন ব্র্যাডম্যান বলা হয়, কেন তিনি ফ্যাবুলাস ফোরের একজন, সেটাই তিনি প্রমাণ করেছেন। অস্ট্রেলিয়া 198 অল আউট, স্মিথ 109 বলে 71। স্মিথ আসলে এমনই। যতক্ষণ ব্যাট করবেন কিছু না কিছু ঘটবেই। তিনি যতখানি ব্যাটার, তার চেয়েও বড় ক্যারেক্টার। ক্রিকেট দুনিয়ায় এমন ক্যারেক্টার সহসা আসে না, এমন এন্টারটেইনার সহসা আসে না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস।